আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো গতকালকে 28 সেপ্টেম্বর ছিল, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। তো সেই জন্মদিন উপলক্ষে সাকিব আল হাসান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠান এবং তিনি সেখানে শুভ জন্মদিন আপা এই বলে একটা পোস্ট দেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। তো সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই আসিফ মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দিস ডিসিশন। তো এই কথাটা লেখার পরেই সাকিব আল হাসান আরেকটা পোস্ট দেন। তিনি সেখানে লিখেন যে যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। তো এই কথাটার পরবর্তীতে সারা বাংলাদেশে অজস্র সাকিব আল হাসানের অজস্র ভক্ত এবং আসিফ মাহমুদের ভালোবাসার মানুষগুলো বিভিন্ন রকম কমেন্টস করছেন এবং বিভিন্ন রকম তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। তো এই পোস্টের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আবু সাদিক নামে এক ভাই, তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আল হাসান আলাদা। এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনীতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেকে বসা ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না। তো এই যে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদের যে পোস্টের আদান প্রদান বা পোস্টের পরিপ্রেক্ষিতে পোস্ট দেওয়া, এই নিয়ে সারা বাংলাদেশের নেটিজেনদের ভিতরে তুমুল সমালোচনার ঝড় বইছে এবং তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য এবং ফেসবুকে লেখালেখি করছেন। তো এ নিয়ে সারা বাংলাদেশে এই 17-18 ঘন্টায় প্রচুর সমালোচনার জন্ম হয়েছে এবং তাদের প্রত্যেকেই নিজেদের যে মতামত সেটা তুলে ধরছেন। তো বন্ধুরা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।